তোমরা অনেকে তোমাদের একটি ইউটিউব চ্যানেল খুলেছো, সেখানে তোমরা দিনের পর দিন শর্ট ভিডিও এবং লং ভিডিও ছেড়ে যাচ্ছ, অথবা তোমাদের ভিডিওগুলো কিন্তু একটিও কিন্তু ভাইরাল হয়নি। মোটামুটি ভিডিওগুলো 5, 10 বা 100 বা 1000, 1500 করে ভিউজ আসছে, তার বেশি কিন্তু ভিউজ আসছে না। এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, এবং তোমাদের চ্যানেলে কিন্তু বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 1 বছর, 1.5 বছর, কারো 3 বছর, 4 বছর এরকম হয়ে গেছে বয়স। এবং তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 1000, 1500 বা 500, 600 করে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, তাও কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়নি। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের সময় কিছু কিছু সেটিং রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের অন অফ করতে হয়। সেই সমস্ত সেটিংগুলো তোমরা যদি অন অফ যদি করতে ভুল করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না। দেখো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি যেগুলো ভিডিও ছাড়ছি, সেই সমস্ত ভিডিওতে মোটামুটি কিন্তু একটা ভালোই ভিউজ আসছে, মোটামুটি 1000, 1500 বা 500, 600 করে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো আমি সেই সমস্ত সেটিংগুলো অন অফ করে ঠিক মতো করে কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো ছাড়ছি বলে কিন্তু আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসছে, এবং আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বেড়েই যাচ্ছে, মোটামুটি দিনে 5টা 6টা করে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে। আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমাদের কোন কোন সেটিংগুলো অন অফ করলে তোমাদের ইউটিউব চ্যানেল ভিউজ বাড়বে এবং তোমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব বাড়বে। সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা যে ভুল করো সেটা হলো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসো। এখানে এসে তোমরা নিচের দিকে প্লাস এখন দেখতে পাবে, এখানে তোমরা চলে যাও। এখানে এসে তোমরা তোমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নাও, তারপর তোমরা নেক্সট এখানে ক্লিক করে দাও। তারপর তোমরা কি করো, এখান থেকে পেন্সিল আইকন এখানে চলে যাও। এখানে গিয়ে তোমাদের ভিডিও থাম্বনেলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। এরপর ডানে এখানে ক্লিক করে দাও। এরপর তোমরা কি করো, এখান থেকে তোমাদের যেগুলো ক্রিয়েটেড টাইটেল অপশন রয়েছে, সেখানে তোমাদের ভিডিও টাইটেলটা তোমরা এসইও ছাড়া কিন্তু দিয়ে দাও। এই ভুলগুলো করার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তারপর তোমরা যে ভুলটা করো সেটা হলো তোমরা অ্যাড ডেসক্রিপশনে এখানে চলে যাও। এখানে তোমরা কি করো, ভিডিওর ডেসক্রিপশনটা হালকা পাতলা করে লিখে দাও, ভুলভাল ডেসক্রিপশন বসিয়ে দাও, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এরপর আমরা ব্যাকে চলে আসবো। এরপর তোমরা এখানে একটা অপশন পাবে ভিজিবিলিটি, এখানে চলে যাবো। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু এটা পাবলিক করা থাকে, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা কিন্তু যখন ভিডিওটা আপলোড করে দাও, সাথে সাথে কিন্তু তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যায়, এর জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু বেশি বেশি ভিউজ আসে না। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর তোমাদের যেটা অডিয়েন্স রয়েছে সেখানে ক্লিক করব। এখানে তোমাদের অডিয়েন্সটা কী করা থাকে বলো তো বন্ধুরা? সবসময় কিন্তু তোমাদের এটা ইয়েস ইট ইজ মেড ফর কিডস করা থাকে, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলো বেশি পরিমাণে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায় না, এবং তোমাদের ভিডিওগুলোতে কিন্তু কখনো বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসে না। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটি অপশন পাবে অ্যাজ রেস্ট্রিকশন বলে, এখানে চলে যাবো। এখানে তোমাদের এটা কী করা থাকে বলো তো বন্ধুরা? তোমরা সবসময় এটা ইয়েস রেস্ট্রিক্টস মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা করার জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু ভিউজ আসে না। এই সমস্ত ভুলগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিউজ আসে না। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে তোমাদের ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করবে, আর কোন কোন সেটিংগুলো তোমাদের অন অফ করতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমাদের যে কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন হবে ক্রিয়েটেড টাইটেল, এখানে তোমাদের কী করতে হবে বলো তোমাদের? এই ভিডিওর জন্য কিন্তু তোমাদের এখান থেকে টাইটেল দিতে হবে। টাইটেলটা কিন্তু তোমরা পুরো এসইও করে দিবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা সার্চিংয়ে কিন্তু পৌঁছাবে, এবং সার্চের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে। আর তোমরা যদি কেউ এসইও যদি না করতে পারো, সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, কীভাবে এসইও করতে হবে বা এসইও করার সঠিক নিয়ম কোনটি, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এসইও করা কিন্তু শিখে যাবে। এখন কিন্তু আমি তোমাদের এই ভিডিওর টাইটেলটা কিন্তু এসইও করে দেখিয়ে দিতে পারবো না, এটা যদি দেখিয়ে দিতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা কী করবো, পরের অপশনে এখানে চলে যাবো অ্যাড ডেসক্রিপশনে। এখানে এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ইচ্ছে মতো ডেসক্রিপশনটা এখান থেকে লিখে নেবে। ডেসক্রিপশনের উপর কিন্তু ভিডিও ভাইরাল হওয়া কিন্তু অতটা নির্ভর করে না, তোমাদের ইচ্ছে মতো যেরকম ইচ্ছে হয় সেরকম করে কিন্তু তোমরা একটু ভালো মতো করে তোমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিবে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। এরপর তোমাদের যেটা মেন সেটিং করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন পাবে ভিজিবিলিটি বলে, এখানে আমরা চলে যাবো। এখানে সে তোমাদের কাছে তিনটে অপশন কিন্তু শো হবে। এখানে একটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে আনলিস্টেড, তারপর হচ্ছে একটা প্রাইভেট। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভিডিওটা আমরা কীভাবে আপলোড করবো, আনলিস্টেড নাকি পাবলিক না প্রাইভেট? এখান থেকে কিন্তু তিনটে অপশন কিন্তু তোমাদের কাছে শো হচ্ছে। এখান থেকে তোমরা সবসময় কী করো বলো তো বন্ধুরা? এই আনলিস্টেড করে কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড করবে। আনলিস্টেড করে আপলোড করার পর মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর তোমাদের ভিডিওটাকে পাবলিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। আর তোমরা কিন্তু কখনো কিন্তু এই ভিডিওটাকে পাবলিক বা প্রাইভেট করে কিন্তু আপলোড করবে না। প্রাইভেট বা পাবলিক করে যদি তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করো, তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে না, বা সেই সমস্ত ভিডিওতে বেশি পরিমাণে সাজেস্ট, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে ইউটিউব সার্চে কিন্তু ভিউজ আসবে না, মানে তোমাদের ভিডিওগুলো অতটা ভিউজ আসবে না। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার এটা কিন্তু পাবলিক বা হচ্ছে প্রাইভেট কিন্তু করা থাকে।
এটা কিন্তু করলে কিন্তু তোমাদের কখনো কিন্তু চলবে না। তোমাদের সবসময় কী করতে হবে, ভিডিওটাকে আনলিস্টেড করে আপলোড করতে হবে। আনলিস্টেড করে আপলোড করার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিওটাকে কিন্তু পাবলিক করে দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমাদের কাছে এখানে একটা অপশন হবে, সেটা হলো অডিয়েন্স। এখানে আমরা চলে যাবো। এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু অডিয়েন্সটা কিন্তু ইয়েস ইট ইজ মেড ফর কিডস করা থাকে, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এটা যদি তোমরা ইয়েস ইট ইজ মেড ফর যদি কিডস করো, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চারাই কিন্তু দেখতে হবে, বড়রা কিন্তু দেখতে হবে না। বড়রা যদি না দেখতে হয় ভিডিওগুলো, তাহলে কিন্তু ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। দেখো বন্ধুরা, বাচ্চাদের নামে কিন্তু জিমেল কিন্তু খুব কমই খোলা রয়েছে, বড়দের নামে কিন্তু বেশিরভাগ জিমেলগুলো খোলা হয়। তার জন্য তোমরা এখান থেকে সবসময় কী করবে, ভিডিওটাকে যখন আপলোড করবে তখন তোমরা এটা নো ইট ইজ নট মেড ফর কিডস এটা কিন্তু করবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু বেশি পরিমাণে রিকমেন্ডেশন পাঠাবে এবং তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এরপর তোমরা নিচের দিকে দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্টস মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তারপর তোমরা এখানে নিচের দিকে একটা অপশন পাবে, সেটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা কখনো কিন্তু এটাকে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা কিন্তু কখনো কিন্তু করবে না। তোমরা এটা সবসময় কী করবে, নো করে রেখে দেবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটাতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তোমাদের উপরটাকেও নো করতে হবে, তারপর নিচের যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু নো করে রেখে দিতে হবে। এই দুটো যদি তোমরা ইয়েস করে যদি ভুল করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না। এর জন্য তোমাদের কী করতে হবে, সবসময় তোমরা নো ইট ইজ মেড নট ফর কিডস এটা করে রেখে দেবে। তারপর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা করে রেখে দেবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে এখানে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে লোকেশন। এখানে আমরা চলে যাব। এই লোকেশনে এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমরা কোথা থেকে ভিডিওটা ছাড়ছি। তোমরা যদি বাংলাদেশ থেকে ভিডিওটা ছাড়ো, তাহলে তোমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবে। ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, মালয়েশিয়া থেকে ছাড়লে মালয়েশিয়া সিলেক্ট করবে। আমি যেহেতু আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে ছাড়ছি, তাই জন্য এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। এরপর তোমাদের কাছে এখানে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট। এখানে আমরা ক্লিক করব। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, তোমরা যদি এই ভিডিওটা কোনো প্লে লিস্টের মাধ্যমে যদি রাখতে চাও, সেখানে কিন্তু তোমাদের প্লে লিস্টটা এখান থেকে বেছে নিতে হবে বা নতুন করে কিন্তু তোমাদের একটি প্লে লিস্ট তৈরি করতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। এখানে তোমরা একটি অপশন পাবে, সেটা হচ্ছে অল্টার কন্টেন্ট বলে। এখানে আমরা চলে যাব। এখানে এসে তোমাদের কাছে দুটো অপশন হবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। এখন তোমরা অনেকে বলবে অল্টার কন্টেন্টটা কী জিনিস, এটা তো আগে ছিল না আমাদের ইউটিউব চ্যানেলে, এটা বুঝতে পারছি না এটা কী হয়। তোমরা যদি কোনো এআই রিলেটেড বা তোমাদের ভিডিওতে যদি অন্য কারো ফেস ভয়েস যদি ইউজ করো, তাহলে কিন্তু তোমরা সবসময় কিন্তু ইয়েস সিলেক্ট করবে। ইয়েস যদি এখান থেকে যদি না সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে বন্ধুরা। এর জন্য তোমাদের কী করতে হবে, সবসময় এটা ইয়েস সিলেক্ট করতে হবে যদি তোমরা কোনো এআই রিলেটেড বা অন্য কারো যদি কপি পেস্টের ভিডিও যদি বানিয়ে থাকো। আর তোমরা যদি আমার মতো যদি নিজস্ব ফেস ভয়েস তারপর নিজস্ব ব্যাকগ্রাউন্ড দিয়ে 100% হয়ে নিজস্ব যদি ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে নো সিলেক্ট করলেও চলবে। আবার কিছু যদি সিলেক্ট না করো তাতেও কিন্তু চলবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা যদি এআই রিলেটেড যদি কোনো ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 100% কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে ইউটিউব থেকে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমাদের কাছে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে শর্ট রিমিক্সিং। এখানে আমরা ক্লিক করব। এখানে এসে কিন্তু তোমাদের কাছে তিনটা অপশন শো হবে, একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, তারপর হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, তারপর হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এটা সবসময় তোমরা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে দিবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রিমিক্সিংয়ের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু ভিডিওটা বানাতে পারে। আর যদি তোমরা এটাকে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রিমিক্সিং করে কিন্তু কেউ বানাতে পারবে। তো তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধু, এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রিমিক্সিং করে সবাই বানাতে পারবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে অ্যাড পেইড প্রমোশন লেভেল। এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের কাছে দুটো অপশন কিন্তু শো হবে, এখানে তোমরা একটা অপশন হবে ইয়েস আর একটা হচ্ছে নো। তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু এটা ভুল করে কিন্তু ইয়েস করে রাখো। এটা কিন্তু ইয়েস করার কিন্তু কোনো কিন্তু দরকার নেই বন্ধুরা। এটা কিন্তু তোমরা জানো না এই অপশনটা কি। এটার মানে হচ্ছে অ্যাড পেইড প্রমোশন লেভেল, মানে হচ্ছে তোমাদের ভিডিওটা কি কোনো প্রমোশন ভিডিও, মানে তোমরা এই ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনে কি প্রমোশন করছো নাকি কোনো প্রোডাক্টের প্রমোশন করছো। তোমরা যদি তোমাদের ভিডিওর মাধ্যমে কোনো যদি অ্যাপ্লিকেশন বা কোনো প্রোডাক্টে যদি প্রমোশন করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করবে। আর তোমরা যদি তোমাদের ভিডিওগুলো কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্রোডাক্টে যদি প্রমোশন ছাড়া যদি ভিডিও বানাও, তাহলে তোমাদের এখান থেকে কী করতে হবে, নোটাকে সিলেক্ট করতে হবে। আর তোমরা যদি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু যদি প্রমোশন ভিডিও না বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু সিলেক্ট না করলেও চলবে। আর তোমরা যদি এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন যদি প্রমোশন ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমাদের ইয়েসটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে কমেন্টস বলে। এখানে আমরা চলে যাবো। এখানে আমাদের কাছে আমার একটা ইন্টারফেস হবে, তোমরা এখানে দুটো অপশন পাবে, একটা হচ্ছে অন একটা অফ।
আমি কিন্তু দেখি ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু কমেন্টটা কিন্তু অফ করা থাকে, এরকম করা থাকে। কিন্তু এরকম করা থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে কেউ কিন্তু কমেন্ট করতে হবে না, তখন কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওটা কম রিকমেন্ডেশনে পাঠাবে, মানে তোমাদের ভিডিওতে সাজেস্ট, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে ইউটিউব সার্চ থেকে কিন্তু কম পরিমাণে ভিউজ আসবে, মানে তোমাদের চ্যানেলটার কিন্তু রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। এর জন্য তোমাদের কী করতে হবে, সবসময় তোমাদের কমেন্টটাকে কিন্তু অন রাখতে হবে। এরপর আমরা অনের এখানে ক্লিক করব, তারপর আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে কমেন্ট মডারেশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে কিন্তু তোমাদের কাছে এখানে 4টা অপশন কিন্তু শো হবে, একটা হচ্ছে নান, তারপর বেসিক, তারপর হচ্ছে স্ট্রিট, তারপর হচ্ছে হোল্ড অল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে কোন অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের এটা কিন্তু স্ট্রিট করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আজে বাজে কিন্তু কমেন্ট আসবে না, সবসময় কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভালো কিন্তু কমেন্ট আসবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এখন কিন্তু আমাদের সমস্ত সেটিং কিন্তু করা কিন্তু কমপ্লিট, আর এই সমস্ত সেটিংগুলো কিন্তু আমাদের অন অফ করা কিন্তু কমপ্লিট। তোমরা কী করবে বলো তো বন্ধু, সবসময় কিন্তু আমার দেখানো এরকম প্রসেসে কিন্তু এই সমস্ত সেটিংগুলোকে অন অফ করে নেবে। তারপর তোমাদের কী করতে হবে, এই আপলোড এখানে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর কিন্তু তোমাদের এখান থেকে ভিডিওটা আপলোড করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু কাজ কিন্তু শেষ নয়, এরপর তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে আরও কিছু সেটিংগুলো করতে হবে। এরপর আমরা কী করবো, এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। এখানে এসে আমরা কন্টেন্ট সেকশন এখানে চলে যাব। তারপর ধরুন এখান থেকে আমরা একটা ভিডিও বেছে নিলাম। তারপর তোমরা উপর দিকে একটা পেন্সিল আইকন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এখানে ভিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে। এই ভিজিবিলিটি এখানে এসে তোমাদের ভিজিবিলিটিটা কীরকম থাকবে বলো তো বন্ধু, আনলিস্টেড করা থাকবে। তারপর তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, নির্দিষ্ট সময় কিন্তু এই ভিডিওটাকে পাবলিক করে দিতে হবে। এরকম করে পাবলিক এখানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে ব্যাকে চলে আসবে, ব্যাকে এসে তোমরা এই সেভের এখানে ক্লিক করে দেবে। তারপর কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন হবে মোর অপশনস বলে, এখানে আমরা চলে যাবো। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তোমাদের, এরকম কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিন্তু ট্যাগ কিন্তু তোমাদের দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু সাজেস্ট, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর ইউটিউব সার্চে কিন্তু পৌঁছাবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। এখানে তোমরা একটা অপশন হবে ক্যাটাগরি বলে, এখানে আমরা চলে যাব। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওর যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমরা এখান থেকে কমেডি ভিডিও বানাচ্ছ, নাকি তোমরা হচ্ছে এডুকেশন, নাকি তোমরা এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছ, নাকি তোমরা মিউজিক ভিডিও বানাচ্ছ, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে এক কথায় তোমাদের ভিডিওর ক্যাটাগরিটা কি, তোমরা যদি ব্লগ ভিডিও দাও সেক্ষেত্রে তোমরা পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবে। তারপর তোমরা যদি কমেডি ভিডিও দাও সেখানে কিন্তু তোমরা কমেডি সিলেক্ট করবে। তোমাদের ভিডিওর কন্টেন্টের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে কিন্তু তোমাদের ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে একটি অপশন শো হবে, সেটা হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তোমরা যদি এটাকে যদি টিক চিহ্ন করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কত পরিমাণে লাইক আসে সেগুলো কিন্তু অডিয়েন্সরা দেখতে পাবে। আর যদি তোমরা যদি তোমাদের ভিডিও লাইক কত এসে সেগুলো যদি কাউকে যদি না দেখাতে চাও তাহলে তোমরা কী করবে, এটা আনটিক করে দেবে। এই যে তোমরা এরকম আনটিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর লাইকগুলো কিন্তু কেউ আর দেখতে পাবে না। এরপর তোমাদের কাছে নিচের দিকে একটা অপশন শো হবে, সেটা হচ্ছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কোনটা অপশনটাকে সিলেক্ট করবো, ক্রিয়েটিভ কমন্স নাকি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধু, আমার মতো কিন্তু এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে কিন্তু তোমরা সবসময় সিলেক্ট করবে। আর তোমরা যদি এটাকে যদি ক্রিয়েটিভ কমন্স বা অ্যাট্রিবিউশন যদি করে রাখো ভুল করে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে যে কোনো কেউ কিন্তু যখন তখন কিন্তু কপি পেস্ট করে দিতে পারবে। তোমরা চাইলে কিন্তু তাদেরকে কখনো কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে না, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ব্যবহারযোগ্য হয়ে যাবে, যে কেউ কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ব্যবহার করতে পারে ক্রিয়েটিভ কমন্স করা থাকলে। এর জন্য তোমরা সবসময় কী করবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে দেবে। এরপর তোমরা ব্যাকে চলে আসবে। এরপর ব্যাকে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা উপর দিকে একটা সেভের অপশন দেখতে হবে, এখানে তোমাদের চলে যেতে হবে। এখানে এসে তোমরা সেভের এখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত সেটিংগুলো কিন্তু সমস্ত কিছুটাই সেভ হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলোকে অন অফ করতে হবে। তোমরা আমার দেখানো পোস্টে এই সমস্ত সেটিংগুলোকে অন অফ করে নাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে 100% ভিউজ আসবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং তোমাদের চ্যানেলে লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে কিন্তু তোমাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে হবে। আর লং চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 365 দিনের মধ্যে তোমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে তোমাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজ করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু তোমরা ইনকাম করে নিতে পারবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।